চিকিৎসা পদ্ধতি, রক্তে ইনফেকশন রয়েছে, চিকিৎসা পদ্ধতি কিভাবে শুরু করা প্রয়োজন? ফার্স্টে সাপোর্টিভ আর স্পেসিফিক। সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে পেশেন্টকে যখন আমরা সাসপেক্ট করার পরেই আমাদের পেশেন্টের আইভি অ্যাক্সেসটা এনশিওর করতে হবে। তারপরে পেশেন্টকে হলো অক্সিজেন লাগলে, যেহেতু পেশেন্টের রেসপিরেটরি রেটটা বেড়ে যায়, কারণ রক্তে ইনফেকশন হলে কি হয়, সেলুলার লেভেলে অক্সিজেন সাপ্লাইটা কমে যায়, এর ফলে পেশেন্টের শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট হওয়ার ফলে আমাদের অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, এই জন্য অক্সিজেন রিকোয়ারমেন্ট বেড়ে যায়, অক্সিজেন দিব। তারপরে বিভিন্ন ধরনের স্পেসিফিক ট্রিটমেন্টের অর্গানিজমের উপর ডিপেন্ড করে আমরা স্পেসিফিক এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। আর ভাইরাল ইনফেকশন হলে অ্যান্টিভাইরাল, তারপর অ্যান্টিফাঙ্গাল হলে অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট দেওয়া হয়। আমরা অনেক সময় দেখি যে এই যে বিভিন্ন কালচার পরীক্ষা করা হয়, কালচারে কিছু ধরা পড়ছে না, অর্থাৎ কোনো ধরনের জীবাণু পাওয়া যাচ্ছে না, কিন্তু আসলে অ্যান্টিবায়োটিক শুরু করা হয়েছে, পরবর্তীতে জ্বর থেকে শুরু করে অন্যান্য উপসর্গ রয়েছে। কেন হচ্ছে এমন বিষয়টি? পেশেন্টের যে আমরা কালচারটা নিচ্ছি, অনেক সময় অ্যাসেপটিক প্রিকশন বা অ্যাসেপটিক ওয়েতে নেওয়া হয় না, এই কারণেও হতে পারে। আর অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে কিন্তু আমাদের ওই স্পেসিফিক অর্গানিজমটা আমাদের কালচারে আসবে না। বেশিরভাগ ক্ষেত্রে কালচার নেগেটিভ আসে, কিন্তু আমাদের যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেই, ওই অনুযায়ী আমরা পেশেন্টের সিমটমস দেখে পেশেন্টকে চিকিৎসা দিয়ে থাকি। উপসর্গ দেখার কতদিনের মধ্যে অ্যান্টিবায়োটিক শুরু করা প্রয়োজন? উপসর্গ দেখার সাথে সাথেই এম্পেরিক্যাল ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। যখন দেখব যে আমাদের সিবিসিতে দেখব ডাব্লিউবিসি কাউন্ট বেশি, লিউকোসাইটোসিস, বা অনেক সময় দেখা যায় যে ব্যাকটেরিয়া ইনফেকশনে লিউকোপিনিয়াও থাকে, তখনই আমরা যখন দেখব ব্লাডে ইনফেকশন আছে বা সিবিসিতে ডাব্লিউবিসি কাউন্ট বেশি বা ডাব্লিউবিসি কাউন্ট কম, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস আছে, তখনই আমরা পেশেন্টকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিব। আর ভাইরাল ইনফেকশন হলে লিম্ফোসাইটোসিস পাওয়া যায়, তখন ভাইরাল ইনফেকশন হলে তো সাপোর্টিভ ট্রিটমেন্টে পেশেন্ট হলো ভালো হয়ে যায়। কারণ আমরা যদি আর্লি ইমিডিয়েট ট্রিটমেন্ট স্টার্ট না করি, এই সেপ্টিসেমিয়ার পেশেন্টগুলো ডে বাই ডে বিভিন্ন অর্গান ফেলিওরে চলে যায়, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম বা সার্সে চলে যায়। আবার এর মধ্যে আমাদের একটা উল্লেখযোগ্য বিষয়, সোফা স্কোর হিসেবে আমাদের পেশেন্টকে আমরা হলো কাউন্সেলিং করে থাকি, যে আমাদের পেশেন্ট এখন সেপসিসের কোন স্টেজে আছে, স্কোরিংয়ে কত নাম্বারে আছে। দেখা যায় যে 24-এর মধ্যে যখন 11 স্কোর থাকে, আমাদের ইমিডিয়েট পেশেন্টকে হসপিটালে ভর্তি করতে হয়। আর আইসিইউ সাপোর্ট লাগবে যখন পেশেন্টের হাইপোটেনশন হবে আর অক্সিজেন ডিমান্ড বেড়ে যাবে, তখন আমাদের ইমিডিয়েটলি পেশেন্টকে আইসিইউতে শিফট করতে হবে। অনেকে যেটি বলে থাকেন যে রক্তে ইনফেকশন হয়েছে, এটি আবার স্বাভাবিক 2-3 দিন পর কমে যাবে, বিষয়টি আসলে এমন কিনা? তখন হলো পেশেন্টের সিমটমের উপর ডিপেন্ড করে। যখন হলো পেশেন্ট দেখা যাবে যে সিভিয়ার হাইপোটেনশন হয়ে যাচ্ছে, তারপরে পেশেন্টের রেসপিরেটরি রেট বেশি, অক্সিজেন মানে শ্বাসকষ্ট হচ্ছে, তখন তো আর পেশেন্টকে বাসায় রাখা যাবে না, তখন আমাদের পেশেন্টকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করতে হবে। কিন্তু পেশেন্টের এরকম সিমটম নাই, কিন্তু পেশেন্টের ফিভার আছে শুধু, কিন্তু আর পালপিটেশন বা বুক ধড়ফড় করছে, ব্লাড প্রেশার নর্মাল, তখন আমরা পেশেন্টকে কাউন্সেলিং করি। আপনি বাসায় থাকবেন, প্রপার কেয়ার নেবেন, পার্সোনাল হাইজিন মেনটেন করবেন, আর হলো যা আমরা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেছি ওগুলো কন্টিনিউ করে পরে জাস্ট ফলো আপে আসবেন।